দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর সবচেয়ে দীর্ঘ বিদেশ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরের অংশ হিসেবে রোববার স্থানীয় সময় সকাল 10টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান তিনি। দিনব্যাপী সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সন্ধ্যায় অংশ নেন আসিয়ান সম্মেলনে। সোমবার সেখান থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন মার্কিন প্রেসিডেন্ট। দীর্ঘ 6 বছর পর দেশটিতে যাচ্ছেন তিনি। মঙ্গলবার স্থানীয় সময় সকালে নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে বৈঠক করবেন। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচির সাথে আদর্শগতভাবে বেশ মিল মার্কিন প্রেসিডেন্টের। ধারণা করা হচ্ছে এ কারণেই জাপানি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ নিয়ে বেশ উচ্ছ্বসিত ট্রাম্প। তার ব্যাপারে অনেক ভালো কথা শুনেছি। আমার ধারণা তিনি অসাধারণ হবেন। তাকাইচির সাথে দেখা করতে আমি মুখিয়ে আছি। দুজনেই রক্ষণশীল ধারার রাজনীতি করেন। সমকামিতা, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে দুই রাজনীতিকের অবস্থান একই রকম। ট্রাম্পের মতো জাপানি প্রধানমন্ত্রীও সমলিঙ্গ বিয়ে বিরোধী। এছাড়া বিবাহিত দম্পতির ক্ষেত্রে স্বামী স্ত্রীর পদবি দুই রকম চেয়ে জাপানে যে আন্দোলন চলছে তারও ঘোর বিরোধী তাকাইচি। অভিবাসন ইস্যুতেও ট্রাম্পের মতো কড়াকড়ি করার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত জাপানি প্রধানমন্ত্রী। তিনি বলছেন, জাপানের অর্থনীতিতে বিদেশি কর্মীদের প্রয়োজন, তবে বিদেশিদের রাজনীতি চর্চার অধিকার দেওয়া, স্থায়ীভাবে থাকতে দেওয়া এবং মূল জনগোষ্ঠীর সাথে মিশে যাওয়া দেশের প্রকৃত জনগণের জন্য বিপজ্জনক। এই ইস্যুতে তার নীতি কী হবে তা এখনো স্পষ্ট না হলেও অভিবাসন ইস্যুতে যে কঠোর হবেন তা অনেকটাই স্পষ্ট। ট্রাম্প যেমন আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী, তাকাইচির নীতিও তেমন জাপান ফার্স্ট হবে বলে ধারণা করছেন অনেকে। গণমাধ্যমের কণ্ঠরোধের ক্ষেত্রেও দুজনের অবস্থান মোটামুটি একই রকম। মতাদর্শের দিক থেকে ট্রাম্পের মতোই তাকাইচি। তারা দুজনই জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে চান। অভিবাসী ইস্যুতে কঠোর অবস্থান তাদের। দুজনের মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করারও প্রবণতা আছে। গণমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের প্রশ্নবিদ্ধ করার এখতিয়ার আছে কিনা প্রকাশ্যে এমন প্রশ্ন তুলেছেন দুজনেই। রাজনৈতিক মতাদর্শ ছাড়াও ব্যক্তিগত জীবনে আরও কিছু বিষয়ে মিল রয়েছে দুই নেতার। রাজনীতিতে আসার আগে দুজনই টিভি হোস্ট ছিলেন। ইফাত খন্দকার, স্টার নিউজ।